আসসালামু আলাইকুম। আজ আমরা ভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ ভার্ব কাকে বলে এবং ভার্ব কত প্রকার এবং সেগুলো কি কি। সো এই ভিডিওটি দেখলে আপনাদের ভার্ব সম্পর্কে আর কোনো ডাউট থাকবে না, অর্থাৎ আপনি এই ভিডিও দেখার পরে বলবেন ভার্ব খুব সহজ ছিল। তো ভার্ব কত প্রকার? ভার্ব সাধারণত দুই প্রকার। এক হচ্ছে ফাইনাইট ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া, আর দুই নম্বরে হচ্ছে নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস, অসমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটি একেবারেই যে ভার্ব দ্বারা একেবারেই ক্রিয়া অর্থাৎ কাজ সম্পূর্ণ হয়ে যায় সেটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, এবং যে ভার্ব দ্বারা কাজটি সম্পূর্ণ হয় না বা অসম্পূর্ণ থাকে তাকে নন ফাইনাইট ভার্ব বলে, অর্থাৎ অসমাপিকা ক্রিয়া বলে। তো ভার্ব দুই প্রকার, ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এরপরে ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, সেগুলো হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্বকে আবার কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে, প্রিন্সিপাল ভার্ব এবং অবজুলারি ভার্ব। তো এই অবজুলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অবজুলারি আর মডেল অবজুলারি। সো ভার্ব দুই ভাগে, ফাইনাইট নন ফাইনাইট। ফাইনাইট ভার্ব আবার দুই ভাগে, প্রিন্সিপাল অবজুলারি। অবজুলারি ভার্ব আবার দুই ভাগে, প্রাইমারি আর মডেল অবজুলারি। সো এই হচ্ছে ফাইনাইট ভার্বের টোটাল সমাধান। এবার আমরা দেখব নন ফাইনাইট ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়। সো নন ফাইনাইট অর্থাৎ অসমাপিকা ক্রিয়াকে তিন ভাগে ভাগ করা হয়, জার্ন্ড, ইনফিনিটিভস এবং পার্টিসিপিল। সো এই যে টোটাল ক্যাটাগরির ভার্ব, এই ভার্ব কয়টা, কাকে বলে এবং কিভাবে এই ভার্বগুলো চিনব, তো আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সো এটা একটা টেইলার ছিল। তো আমি মূল ভিডিওতে যাই। তো চলুন দেখি। তো ভার্ব, আসলে ভার্ব জিনিসটা কি? ভার্ব জিনিসটা হচ্ছে যে সকল শব্দ বা ওয়ার্ড দ্বারা কাজ করা বা কিছু হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে। অর্থাৎ কিছু কিছু শব্দ আছে যেগুলো দ্বারা কাজ করা বোঝায়, যেমন ডু মানে করা, ইট মানে খাওয়া, রান মানে দৌড়ানো। সো এগুলোই কি বলে? ভার্ব বলে। অর্থাৎ যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায় সেটি কি? ভার্ব। সো ভার্ব কি কি? ডু, গো, গো মানে যাওয়া, ডু মানে করা, পেলে অর্থাৎ খেলা করা, রান দৌড়ানো, রিড পড়া, সিং গান গাওয়া, ওয়ার্ক কাজ করা ইত্যাদি। এছাড়াও অনেক কিছুই হতে পারে। তো ভার্বকে কয় ভাগে ভাগ করা হয়? তো আমরা আগেই দেখেছি দুই ভাগে, সেটা কি কি? ফাইনাইট ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া এবং নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস অর্থাৎ অসমাপিকা ক্রিয়া। তো আমরা প্রথমে ফাইনাইট ভার্বটি সম্পূর্ণ করব, অর্থাৎ ফাইনাইট ভার্ব কাকে বলে। তো আগেই বলেছি যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্সের সমাপ্তি ঘটে অর্থাৎ শেষ হয় বা সেন্টেন্সের বক্তব্যকে শেষ করে, এবং যে ভার্বটি নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। এক কথায় যে ভার্ব বাক্যে থাকা আবশ্যক তাকে ফাইনাইট ভার্ব বলে। সো এক্সাম্পল দিই। এক্সাম্পলে রয়েছে কে, মিনা লাভস ড্যান্সিং। সো মিনা নাচতে ভালোবাসে। তো এখানে এই যে সেন্টেন্সটাই, এটা একদম যুক্তিসঙ্গত এবং একটি সম্পূর্ণ অর্থাৎ সমাপ্তি সেন্টেন্স। অর্থাৎ মিনা নাচতে ভালোবাসে, এখানে কোনো প্রশ্ন নেই যে মিনা কি করতে ভালোবাসে
বা মিনা নাচতে কি করে ভালোবাসে, সেখানে উল্টোপাল্টা কিছুই নেই, অর্থাৎ সেন্টেন্সটি একেবারে সমাপ্তি ঘটেছে। সো এটি একটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ এখানে যে ডান্সিং রয়েছে, এই ডান্সিং অর্থাৎ নাচতে, সো এটাই একটা ফাইনাইট ভার্ব। তারপরে আই লাইক ট্রাভেলিং অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো আমি ট্রাভেল করতে ভালোবাসি বা আমি পুরো বিশ্ব ট্রাভেল করতে ভালোবাসি। সো এটাও কি এই ট্রাভেলিং দ্বারা সেন্টেন্সের সমাপ্তি ঘটেছে। সো এটাও একটা কি ফাইনাইট ভার্ব। তো যে ভার্ব দ্বারা সেন্টেন্সটি একেবারে সমাপ্ত হয়, তো সেটিকে ফাইনাইট ভার্ব বলে। দে প্রিপেয়ার্ড দ্য ডকুমেন্ট, সে ডকুমেন্টটি প্রস্তুত করেছিল। সো এখানে প্রিপেয়ার্ড দ্বারা কি বোঝাচ্ছে, প্রস্তুত। সো এখানে এটা এই যে সেন্টেন্সটা টোটালি যুক্তিসঙ্গত এবং সমাপ্তি ঘটেছে। সো এখানে প্রিপেয়ার্ড একটি ফাইনাইট ভার্ব। তো আশা করি ফাইনাইট ভার্ব কিছুটা হলেও আপনাদের মাথায় গিয়েছে। যদি না গিয়ে থাকে তাহলে আবার একটু পরে আরও সুন্দরভাবে বোঝানো হবে। সো এখানে ফাইনাইট ভার্বটা আমাদের ক্লোজ। তো ফাইনাইট ভার্ব আমাদের ক্লোজ। এরপরে আমরা দেখব এরপরে আমরা দেখব ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। সো আমি আগেই দেখিয়ে দিয়েছি কোনটা কত ভাগে ভাগ করা হয়েছে। সো ফাইনাইট ভার্বকে দুই ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব, আর দুই হচ্ছে অবজুলারি ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে এবং অবজুলারি ভার্ব কাকে বলে এবং সেগুলো কি কি এবার আমরা দেখব। সো প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্ব স্বাধীনভাবে নিজেই ক্রিয়া সম্পাদন করে বা অর্থ প্রকাশ করে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে, অর্থাৎ অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ভার্বের ওপর নির্ভরশীল নয়, তাকেই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব ছাড়া কোনো বাক্য গঠিত হয় না। সো যে ভার্ব অন্য কোনো ভার্বের ওপর নির্ভরশীল নয় তাকেই প্রিন্সিপাল ভার্ব বলে। যেমন রহিম রানস ইন দ্য ফিল্ড। সো রহিম ফিল্ডে অর্থাৎ মাঠে দৌড়াচ্ছে, মাঠের মধ্যে দৌড়াচ্ছে। সো রানস দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ করেছে, এখানে এম ইজ আর ওয়াজ আর কিচ্ছু নেই। সো এটাই একটা কি প্রিন্সিপাল ভার্ব। সো যে ভার্ব অন্য কোনো ভার্বের ওপর নির্ভরশীল নয় তাকে কি বলে, প্রিন্সিপাল ভার্ব। তারপরে আরও একটা রয়েছে সেলিনা রিডস এ বুক। সেলিনা বই পড়ছে। সো এখানে রিডস, এই রিডস একাই টোটাল অর্থটা সম্পূর্ণ করেছে, অর্থাৎ সে একাই স্বাধীনভাবে ক্রিয়া সম্পাদন করেছে। সো এটি একটি প্রিন্সিপাল ভার্ব। তারপরে আবার আই ওয়ার্কড অ্যাট দ্য রেস্টুরেন্ট ইয়েস্টারডে। সো আমি গতকালে রেস্টুরেন্টে কাজ করেছিলাম। সো এখানে ওয়ার্কের আগে অ্যামিজার ওয়াজার শ্যালশুট কিছুই বসেনি। সো এটা একটা কি প্রিন্সিপাল ভার্ব। সো প্রিন্সিপাল ভার্বকে যেটা দ্বারা যে ক্রিয়া নিজেই সম্পাদন করে। তো এবারে দেখবো আমরা অবজুলারি ভার্ব। সো অবজুলারি ভার্ব কি কি, যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে পূর্ণ অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে অবজুলারি ভার্ব বলে। সো অবজুলারি আর প্রিন্সিপাল ভার্বের ভিতর পার্থক্য কি, প্রিন্সিপাল ভার্ব নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তার কোনো ভার্বের ওপর নির্ভরশীল হতে হয় না, কিন্তু অবজুলারি ভার্ব প্রিন্সিপাল ভার্বকে কী করে, সাহায্য করে অর্থটা পরিষ্কারভাবে বোঝানোর জন্য। তাই অবজুলারি ভার্বকে আবার হেল্পিং ভার্বও বলা হয়। সো এক্সাম্পল দিই, উই উইল প্লে ফুটবল। সো এখানে উইল হচ্ছে অবজুলারি ভার্ব। সো উইল আর প্লে হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সো তারা ফুটবল খেলছে। তারপরে হি ইজ রিডিং এ ম্যাগাজিন। সো এখানে ইজ হচ্ছে কি অবজুলারি ভার্ব, আর হচ্ছে রিডিং হচ্ছে কি
প্রিন্সিপাল ভার্ব। হ্যাভ প্ল্যানেড ইট জাস্ট নাও। সো হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব এবং প্ল্যানেড হচ্ছে কি প্রিন্সিপাল ভার্ব। সো এই ছিল প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্বের ভিতর পার্থক্য। তো আমরা ফার্স্ট অফ অল ফাইনাইট ভার্ব দেখেছি এবং ফাইনাইট ভার্ব দুই প্রকার, সেটা কি কি প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব, এই সম্পর্কে আলোচনা করেছি। সো এই তিনটা ভার্ব সম্পর্কে আশা করি আপনাদের আর কোনো ডাউট নেই। এবার আমরা দেখব প্রাইমারি এবং মডেল অক্সিলারি। তো চলুন দেখা যাক। সো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, অক্সিলারি ভার্ব দুই প্রকার, এক হচ্ছে প্রাইমারি আর দুই হচ্ছে কি মডেল। সো অক্সিলারি ভার্ব গুলো দেখি। প্রাইমারি হচ্ছে এম ইজ আর, ওয়াজ আর, বিং, বিন, উইল বি। সো এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আবার হচ্ছে আছে রয়েছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ। তারপরে রয়েছে ডু ভার্বের ভিতর রয়েছে ডাজ, ডু, ডিড, উইল ডু। সো এগুলো হচ্ছে আলাদা করে দেই। এই যে এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। সো এগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি। সো প্রাইমারি অক্সিলারি আবার তিন ভাগ বলা যায় না, জাস্ট নামের জন্য বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং ডু ভার্ব। সো এই তিন ভাগের রয়েছে প্রাইমারি অক্সিলারি। বি ভার্বের ভিতর রয়েছে এম ইজ আর, ওয়াজ আর, বিং, বিন, উইল বি। আর হচ্ছে হ্যাভ ভার্বের ভিতর রয়েছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, হ্যাভিং, উইল হ্যাভ। এবং ডু ভার্বের ভিতর রয়েছে ডাজ, ডু, ডিড, উইল ডু। সো এগুলোই হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর মডেল অক্সিলারির ভিতরে রয়েছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, ডেয়ার। সো এই হচ্ছে অক্সিলারি ভার্ব প্রাইমারি এবং মডেল। সো এইগুলোই হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে। তো আশা করি আপনাদের এই টোটাল যে ভার্ব রয়েছে এই ভার্ব সম্পর্কে আর কোনো ডাউট নেই, অর্থাৎ ফাইনাইট ভার্ব কমপ্লিট হয়েছে। সো ফাইনাইট ভার্ব আবার একবার রিভিশন দিই। ফাইনাইট ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজেই একটা সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে ফাইনাইট ভার্ব বলে। এবং ফাইনাইট ভার্ব দুই প্রকার, এক হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, দুই হচ্ছে অক্সিলারি ভার্ব। সো প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে ভার্ব নিজেই অন্য কোনো ভার্বের সাহায্য ছাড়াই একটা পরিষ্কার অর্থপূর্ণ বাক্য তৈরি করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব নিজেই একটা পরিষ্কার সেন্টেন্স তৈরি করতে সক্ষম, কিন্তু অক্সিলারি ভার্বের কাজই হচ্ছে প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করা, অর্থাৎ এটার নামই সাহায্যকারী ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে সুন্দর অর্থ তৈরি করতে অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। তো অক্সিলারি ভার্বের ভেতরে আবার দুই ভাগ রয়েছে, এক হচ্ছে প্রাইমারি অক্সিলারি বা বি ভার্ব, আর একটা হচ্ছে মডেল অক্সিলারি। সো প্রাইমারি অক্সিলারিগুলো দেখাচ্ছি এম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি। এবং মডেল অক্সিলারি কী কী সেটাও আমি দেখিয়েছি আপনাদের। মডেল অক্সিলারি হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, আউট টু, ইউজ টু, ডেয়ার। সো এগুলোই হচ্ছে মডেল অক্সিলারি। তো এবার আমরা দেখব নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া কাকে বলে। তো চলুন আমরা সেটি দেখি। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া কাকে বলে? যে ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স এর সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে
না এবং নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস বলা হয়। অর্থাৎ যে ভার্ব বাক্যে থাকা আবশ্যক নয় তাকে নন ফাইনাইট ভার্ব বলে। তো যে ভার্ব দ্বারা সেন্টেন্সের সমাপ্তি ঘটে না বা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না তাকে নন ফাইনাইট ভার্ব বলে, এবং যেগুলো নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী কি পরিবর্তিত হয় না। তো আমরা দেখি কিছু এক্সাম্পলের সাহায্যে। তো দে আর রেডি টু প্লে নাও, তারা এখন খেলার জন্য প্রস্তুত। সো এখানে খেলা কি তারা করছে? করছে না, তারা কি রয়েছে? প্রস্তুত। সো এখানে ভার্বের কোনো অর্থ প্রকাশ হচ্ছে না, এবং এর সমাপ্তিও ঘটছে না। তো তারা এখন খেলার জন্য প্রস্তুত। সো এখানে ভার্বের কোনো অর্থ প্রকাশ হচ্ছে না। এরপরে উই হ্যাভ কমপ্লিটেড গিভেন টাস্ক, আমরা টাস্কটি সম্পূর্ণ করেছি। সো এখানে কমপ্লিট দ্বারাও কি অলরেডি যে কাজটা হচ্ছে এরকম কিচ্ছু বোঝাচ্ছে না, সো এরও অর্থ প্রকাশ করছে না। সো এটা নন ফাইনাইট ভার্ব। স্লিপিং ইন দ্য আফটারনুন ইজ নট গুড ফর হেলথ, ঘুমানো, বিকেলে ঘুমানো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। সো এখানে স্লিপিং দ্বারাও কি পরিষ্কার অর্থ প্রকাশ পাচ্ছে না, সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না। সো এগুলোই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব বা ভার্বালস তিন প্রকার: জার্ন্ড, ইনফিনিটিভস, পার্টিসিপেল। সো একটি ভিডিওতে টোটাল ভার্ব বোঝানো একটু অসম্ভব বা ডিফিকাল্ট। একটি ভিডিওতে সম্পূর্ণ নন ফাইনাইট বা অসমাপিকা ক্রিয়া এটি সম্পূর্ণ করা একটু ডিফিকাল্ট। তো আমি জার্ন্ড, ইনফিনিটিভস এবং পার্টিসিপেল নিয়ে আরও একটি ভিডিও তৈরি করেছি। তো আজকের মূল বিষয় হলো ভার্ব। সো ভার্ব সম্পর্কে টোটাল যাবতীয় আলোচনা যেগুলো আপনাদের প্রয়োজন হবে আমি সেগুলো সব কিছু দেখানোর চেষ্টা করেছি। তো টোটাল পার্ট অফ স্পিচে আমি 9টি ভিডিও তৈরি করেছি, যেগুলো পার্ট অফ স্পিচে অর্থাৎ বাক্যের যে কোনো ওয়ার্ডকে চিহ্নিত করার জন্য আপনারা ওই 9টি ভিডিও দেখলেই টোটাল বাক্য সম্পর্কে একটি বাক্যে কত রকম ভার্ব বা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এগুলো থাকে সেগুলো ওই 9টি ভিডিও দেখলেই টোটাল জানতে পারবেন। অর্থাৎ একটি সেন্টেন্সকে খুব সুন্দরভাবে চেনার জন্য ওই 9টি ভিডিওই যথেষ্ট। সো গ্রামার পার্টে পার্ট অফ স্পিচ হচ্ছে মূল। তো ওটা জানতে অবশ্যই এই 9টি ভিডিও দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান। এই 9টি ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। থ্যাঙ্কস এভরিওয়ান।